সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার 9 জুলাই চেম্বার বিচারপতি আশরাফুল ইসলাম এই আদেশ দেন। এদিকে কোটা নিয়ে রিটকারীর পক্ষ থেকে নতুন আইনজীবী নিয়োগের বিশেষ চেম্বার আদালতের শুনানির আবেদন করেন। পরে চেম্বার বিচারপতি আশরাফুল ইসলাম আগামীকাল শুনানির দিন ধার্য করে। যেহেতু এখনো পূর্ণ রায় প্রকাশ পায়নি, সেই হিসাবে বিশেষভাবে চেম্বার আদালতে এই আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 5 বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগ 30% মুক্তিযোদ্ধা কোটার বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বারে আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।